আজরাইল আয়াকো ভাই, ভাই সাহেব, আপনি 10 দিনের জন্য এতেকাফে বসবেন না আমার সাথে চলবেন? আপনি কোনটা কইবেন আমারে কোন তো? কোনটা কইবেন ভাই? আজরাইল যদি আয়াকো যে ভাই আপনি আমার সাথে 10 দিনের জন্য এতেকাফে বসবেন না আমার সাথে রওনা হইবেন, কি কইবেন আপনি? কইবেন যে ভাই না 10 দিন না, আমি পূর্ণ 1 মাসের জন্য বসতে রাজি। তো ভাই তোমার সাথে এখন আমি সাক্ষাৎ করতে রাজি না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই এতেকাফ ভাই এটা এমন একটা বিষয়, এটা হইলো ভাই ফরজে কিফায়া। কি কইছি ভাই? একটু জোরে কোন, কি ভাই এতেকাফ করা? ফরজে কিফায়া। গ্রামের কোন একটা মানুষও যদি ভাই ই একটা মানুষও যদি এতেকাফের মধ্যে না বসে, তাহলে এলাকাতে যত মানুষ আছে প্রত্যেকে গুনাহগার হইব। নাউজুবিল্লাহ কইতেন না? অনেকের আছে এতেকাফে বইতেছে না 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে এতেকাফে বই। এটা হইলো দুইটা গুনাহ। একটা হইলো এতেকাফে বইছেন এক গুনাহ, আরেকটা হইলো ওরে পয়সা দিয়ে বইছে, এটা হইলো আরেক গুনাহ। তাহলে দুই গুনাহ একসাথে হইছে। এই জন্য ভাই এই এলাকার মধ্যে যত আপনি লিস্টি করলে যে পরিমাণ আপনার বালেক পুরুষ এবং নারী হইবে, তারা যত আপনার ইবাদত করে যে পরিমাণ সওয়াব হইব, আপনি যদি ভাই এতেকাফের মধ্যে বসেন তাহলে আপনি প্রত্যেকের হ্যাঁ যে পরিমাণ নফল করব, এই প্রত্যেকের একটা আপনার নফল ইবাদতের সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনি বাড়িতে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, এই সুবহানাল্লাহর একটা অংশ কিন্তু ভাই যে ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে ওই লোকটাও পাইবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বলতেছেন যে কোন ব্যক্তি যখন ইতিকাফ আদায় করবে, হ্যাঁ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাওয়াল মাসের 4টা উঠতে দেরি হয়, আমি আল্লাহ ওই ইতিকাফকারী লোকটারে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই জীবনে অনেকে আছেন জীবনে একবারও ইতিকাফ করছেন ভাই, আমি আপনি যে পরিমাণ গুনাহ করি, গুনাহ লয়ে কিন্তু ভাই ই আমল নিয়ে ভাই জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহর নিকট যে একটা ওসিলা তালাশ করলো যে আল্লাহ, হ্যাঁ, যে আমার জীবনের কোনো আমল নাই, জীবনে আল্লাহ একটা ইতিকাফ আদায় করছিলাম, আল্লাহ এই ইতিকাফটা তোমারে সন্তুষ্ট করার জন্য আদায় করছিলাম, আল্লাহ তোমার কাছে যদি আমলটা যদি ভালো লাগে, আল্লাহ আমার আমল নামা নাড়া না দিয়া আল্লাহ আপনি ইতিকাফের উসিলা আপনি আমারে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মরার আগে আপনার একটা ইতিকাফ কইরা যায়, কারণ ভাই কবরটা হইলো অনেক ভয়ঙ্কর। কবরটা কারো জন্য ফুলের বাগিচা আর কারো জন্য জাহান্নামের গর্ত। এজন্য ভাই আমি আপনি মনে করতেছি যে আমি আর মরব না, কারণ আমার এখনো দাড়ি উঠছে না, দাড়িগুলি ফাঁকনা হইছে না, এখন আবার কিসের মরণ টরণ? ইবাদত বন্দিকে শুরু করাম 50 বছর পরে। ভাই বাবার আগে ছেলে মরে কি মরে না? এই জন্য ভাই এতেকাফ একটা গুরুত্বপূর্ণ আমল, এতেকাফ একটা মর্যাদা সম্পূর্ণ আমল। আমি আপনি সারা মাস ইবাদত করলাম, ইফতারি আয়োজনগুলি করলাম, ইফতারির আয়োজন মানুষে শরবত আগায় দিলাম, ইফতারির সমস্ত কাজ করলাম, কত বড় নেকি ভাই। হ্যাঁ, আপনি তারাবি বললাম, আগে আগে আসলাম, মসজিদের কাজ করলাম, সব আদায় করলাম। হ্যাঁ, এই এলাকার মানুষ এমন যে আপনার বাচ্চারা পর্যন্ত রোজা রাখে। সুবহানাল্লাহ কইতেন না? একটা আমল ভালো, বাচ্চারা পর্যন্ত রোজা রাখে। এই এলাকাতে যে সমস্ত বাচ্চারা রোজা রাখে, আমি কোন এলাকাতে এমন বাচ্চারা রোজা রাখতে দেখি না। সুবহানাল্লাহ কইতেন না? বক্তব্যে যে সমস্ত পোলা মানে আসে অধিকাংশই রোজা রাখে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ভাই আমি আপনি এই যে নফল ইবাদত করলাম, দান সৎকা করলাম, সবকিছু আদায় করলাম, আমরা প্রত্যেকে মিলায় যদি একটা লোকের যদি ভাই ইতিকাফে না বসাইতে পারি, এটা হইল ভাই? হইল এটা? এটা তো মোটে হইল না। এই জন্য ভাই একজনকে একটা বালেক পুরুষরে যেমনি হোক প্রয়োজনে তার পায়ের মধ্যে হাত রাখতে হইলো আপনি ইতিকাফে বসানি লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ ওই লোকটা যদি ইতিকাফে বসে তাহলে আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচায় দিল। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য যদি ইতিকাফে নাই বসতে চায় তাহলে আপনি একটা লিস্টি করবেন, এই প্রত্যেক বছরে প্রত্যেক পরিবার থেকে একজন করে ইতিকাফে বসা লাগবে। ঠিক আছে না? মানে বাধ্যতামূলক বসা লাগবে। আরে ভাই আপনি কি নবীজির চেয়ে বেশি ব্যস্ত? নবীজি বিবি আসিল, সাংসারিক ব্যাপার আসিল,
রাষ্ট্রের দায়িত্ব নিছে, সবকিছু আদায় করছে। আমার আপনার নবী যদি ফজিলতপূর্ণ বিষয়টা জীবনে একবারও না ছাড়ে, আর আমি আপনি কোন জামানার কুতুব হয়ে গেলাম, কত বড় ব্যবসায়ী হয়ে গেলাম যে আমি আপনি 10 দিনের জন্য এতেকাফে বসতে পারবো না? ভাই আপনি মনে করতেছেন যে আমি যদি 10 দিনের জন্য এতেকাফে বসা যাই, আমার ফ্যামিলিটা কেমনে চলবো? আপনি মইরা দেখেন দেখেন আপনার ফ্যামিলিটা কেমনে চলবে। আপনি মইরা গেলে কি ফ্যামিলি চলা আটকে থাকবো? চলবো কি চলতো না ভাই? আপনি মইরা গেলে আরো সুন্দর ফ্যামিলি চলবো। কইবে বুইড়াটা মরছে ভালো হয়েছে, খালি কেডের কেডের ভোট, কইতো না ভাই? এই জন্য ভাই আমার আপনার সমাজটা নষ্ট হয়ে গেছে। এই যে যুবক ছেলেরা রোজা রাখকে ফ্রি ফায়ার খেলতেছে, কি খেলতেছে ভাই? রোজা রাখা বয়ে বয়ে করি বাদ দে, দর দর মাইরেছে মাইরেছে। আপনার রোজা কিন্তু হালকা হয়ে গেছে। কি হয়ে গেছে সিয়াম? রোজা হালকা হয়ে গেছে। এই জন্য ভাই আল্লাহর হস্তে এই রোজার দিনে কেউ ফ্রি ফায়ার খেলবো না তো ইনশাআল্লাহ। ফ্রি ফায়ার খেলার কারণে ভাই আপনার রোজাটা হালকা হয়ে দেবে। কারণ কিতাবের মধ্যে লেখছে ফ্রি ফায়ারটা আপনার আবিষ্কার করছে এই কারণে যেন আমাদের যুবক সমাজটা নষ্ট হয়ে যায়। কারণ ভাই একটা ছেলে আপনার বই পড়তেছে, নিচে দিয়ে আপনার কানের মধ্যে ব্লুটুথ লাগায়া বইয়ের দিকে তাকায় রয়েছে, মনে করতেছে তলেতে কিন্তু ফ্রি ফায়ার খেলতেছে। কি খেলতেছে ভাই? আপনারা মুরব্বীরা ফ্রি ফায়ার খেলতেন না। আর আপনার যুবক যারা আছে, আশরাফ যুবক যারা আছে, এরা আপনার ফ্রি ফায়ারের জন্য জীবন শেষ। মানে এক ওয়াক্ত খাবার না খাইলে চলবো, কিন্তু ভাই তার ফ্রি ফায়ারটা না খেললে চলতো না। এই জন্য ভাই ফ্রি ফায়ারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা যদি খেলেন ভাই আপনি, তাহলে আপনার রোজাটা হালকা হয়ে যাবে। এই জন্য ভাই রোজা রাখাকালীন অবস্থায় ফ্রি ফায়ার খেলা, লুড্ডু খেলা, হ্যাঁ বকাবাদ্য করা, এই সমস্ত বিষয় জিহাদ করা হইলো ভাই হ্যাঁ গুনাহে কবিরা, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমরা অশ্লীল কথা থেকে, হ্যাঁ অনর্থক কথা থেকে রমজান আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন, আমিন কোন। আরেকটা কথা হইলো ভাই, আপনাদের নিকট আমার অনুরোধ থাক, আপনারা একটা লোক হইলো ভাই এতেকাফে বসে। কারণ এতেকাফে বসার নিয়মটা হইলো ভাই 20 রমজান। কয় রমজান ভাই? আর একটু জোরে বলুন, কয় রমজান ভাই? 20 রমজান সূর্য ডুবার আগে মসজিদে আইসা বসা লাগবে, এবং শাওয়াল মাসের চাঁদ উঠলে আবার মসজিদ থেকে যাওয়া লাগবে। এই জন্য ভাই যে কোনো একজন রে ভাই আপনারা প্রত্যেকে এখনই থেকে পরামর্শ করেন। কারণ আগামী বৃহস্পতিবারে মনে হয় 20 রমজান, আগামী বৃহস্পতিবারে আপনার সূর্য ডুবার আগেই যদি একটা লোক যদি আপনার এতেকাফে না বসে, তাহলে এই এলাকার প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। এই জন্য ভাই আপনি যে এতেকাফে বসেন, আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আর আপনার যদি মসজিদে থাকতে কষ্ট হয়, আমরা দুইজনে মিলে থাকবো, সমস্যা নেই। মসজিদে যদি মনে করেন যে আপনি আপনার কষ্ট হয়ে যাবে বা বই বই লাগে, আমি তো 2 তলাতে থাকি, নিচে কুত্তা গেউ গেউ করে, রাত্রে মাঝে মাঝে লাড়ি লইয়া ইয়ে করি। অলরেডি আমার 2 জোড় জুতা লয়ে গেছে, কয়জন নিচে ভাই? 2 জোড় লয়ে গেছে। হ্যাঁ, তাইলে কুত্তা যদি ভাই গেউ গেউ এর আওয়াজে যদি আমি উঠে কুত্তা তাড়াইতে পারি, তাইলে ভাই আপনি কি মসজিদে আপনার যদি থাকতে কষ্ট হয়, আমি আপনার কাদেম হিসাবে আপনার সাথে আছি, সমস্যা নেই। এই জন্য ভাই আমরা এখন থেকেই এতেকাফের জন্য একটা লোককে সিলেক্ট করব তো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আরেকটা বিষয় হলো ভাই, দেখেন আপনার আব্বা চলে গেছে, আপনি যদি এতেকাফের মধ্যে বসেন, তাহলে মনে করবেন যে নিশ্চিত আপনি সবে কদরের রাত্র পাওয়া যাবেন, সুবহানাল্লাহ। আর সবে কদরের রাতটা আমরা তালাশ করব হইলো রমজানের শেষ দশকে, 21, 23, 27, 29, হ্যাঁ এগুলি অর্থাৎ বিজুর যে রাত্রগুলিতে আছে, এই রাত্রগুলিতে আমরা সবে কদর চেষ্টা করব। আর এই রাত্র আপনার সবে কদরটা আপনার এই বিজুর রাত্রিতেই হবে। আর রসুল বলেন কোন ব্যক্তি যদি সবে কদরের রাত্র পাওয়া যায়, তাহলে ওই লোকটা 400 বছর এবং 100 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াবি, সবে কদরের এক রাত্র ইবাদত করলে সেই পরিমাণ সব তার আমল নামায় লিখে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনার আব্বা চলে গেছে, হ্যাঁ আপনি যদি ইতিকাফের বৈশা যদি একটু আল্লাহর নিকট আপনার আব্বার নামে একটু দোয়াও করেন, আপনার দোয়াটা আল্লাহ আশা করি ফিরাই দিত না। কারণ ভাই আপনার আব্বা আপনার জন্য কত কিছু কইরা গেল ভাই। আপনার বাবাটা কবরের মধ্যে শায়িত আছে,
এতেকাফে বসে আপনার আব্বার নামে একটু দোয়া তো আপনি করতে পারেন। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই রমজানের শেষ দশকে ইতিকাফ করা এবং যারা করবে তাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন কোন। আর যারা ইফতারে করাইতে তাদেরকে আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরকত দান করুক। আর আমরা যেন রোজাগুলি ভালোভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক।